ইলন মাস্কের কানাডিয়ান নাগরিকত্ব বাতিলের দাবিতে ২.৫ লাখের বেশি মানুষ গণস্বাক্ষরে স্বাক্ষরিত করেছেন। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তিনি কানাডার সার্বভৌমত্ব বিপন্ন করছেন। মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ও ধনকুবের ইলন মাস্ক বিশ্বব্যাপী প্রযুক্তি ও ব্যবসায়িক জগতে এক অপ্রতিরোধ্য ব্যক্তিত্ব হিসেবে পরিচিত, যে কারণে তার নাম প্রতিনিয়ত আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। সম্প্রতি তার কানাডিয়ান নাগরিকত্ব বাতিলের দাবিতে এক গণস্বাক্ষরের আয়োজন করা হয়, যেখানে ২.৫ লাখের বেশি মানুষ স্বাক্ষর করেছেন। ইলন মাস্ক দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ার এক ধনী পরিবারে জন্মগ্রহণ করেন, কিন্তু তার মা মে মাস্ক জন্মসূত্রে কানাডার নাগরিক হওয়ার কারণে পরবর্তীতে ইলন মাস্ক কানাডার নাগরিকত্ব লাভ করেন। কিন্তু বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা হিসেবেও পরিচিত। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইলন মাস্কের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি একটি বিদেশি সরকারের অংশ হয়ে কানাডার সার্বভৌমত্ব দুর্বল করার চেষ্টা করছেন। বিশেষ করে তিনি ট্রাম্পকে শক্তভাবে সমর্থন করছেন। তার অতীত বক্তব্যে কানাডার সার্বভৌমত্ব নিয়ে সংশয় প্রকাশ পেয়েছে। ট্রাম্প একাধিকবার কানাডার রাজনৈতিক নেতাদের উপহাস করেছেন এবং যুক্তি দিয়েছেন যে কানাডা যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য হওয়া উচিত, যার কারণে ট্রাম্পের এসব বক্তব্যের জেরে কানাডার অনেক নাগরিক ক্ষুব্ধ হয়। ফলে বর্তমান ইলন মাস্কের নাগরিকত্ব বাতিলের দাবিতে একটি স্বাক্ষরের আয়োজন করেছেন। কানাডার ফেডারেল আইন প্রণেতা চার্লি অ্যাঙ্গাস এ বিষয়ে বলেন, এই প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ মানুষ অলিগার্ক ও চরমপন্থীদের ক্রমবর্ধমান শক্তির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশের সুযোগ পাচ্ছে। কানাডার বামপন্থী নিউ ডেমোক্রেটিক পার্টির সদস্য অ্যাঙ্গাস আরও বলেন, ইলন মাস্কের মতো ব্যক্তিরা আমাদের দেশের জন্য হুমকি। কানাডার আইন অনুযায়ী যদি কোনো ব্যক্তি অভিবাসন প্রক্রিয়ায় জালিয়াতি করেন, মিথ্যা তথ্য দেন অথবা কানাডার বিরুদ্ধে সশস্ত্র সংঘাতে বিদেশি বাহিনীতে যোগ দেন, তাহলে তার নাগরিকত্ব বাতিল হতে পারে। এই আবেদনের বিপরীতে ইলন মাস্ক বা কানাডিয়ান কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি। তবে বিষয়টি নিয়ে কানাডার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান। ফেজা বিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।